একজন স্ত্রী, একজন মা হাজার অসুস্থ থাকুক কখনোই চায় না তার হাজবেন্ড কিংবা তার বাচ্চা না খেয়ে থাকুক কিংবা কষ্ট পাক। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো সকালে আসলে নাস্তা বানিয়েছিলাম, রিয়নকে নুডলস বানিয়ে দিয়েছিলাম আর ওর বাবাকে মানে ডিম ভাজি আলু ভর্তা ভাত করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। তো আমি এই যে রান্না করার জন্য চলে আসছি। তো রান্না করব কোয়েলের ডিম। তো কোয়েলের ডিমগুলো আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে একদম সিম্পলভাবেই রান্না করব। ভেজে নিয়ে আমি হচ্ছে ওই কড়াইতে তোমার জিরে ফোড়ন দিয়ে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তো এটা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো তারপরে হচ্ছে আমি আর একটু তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দেবো। তো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আজকে শরীরটা আসলে অনেক বেশি খারাপ ছিল। তো এই যে আমি দেখো আলুটা দিয়ে আলুতে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। এখন আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো আলুটাকে একটু আলু গাঠি যেভাবে রান্না করে উত্তরবঙ্গের মানুষ কিছুটা ওইভাবে রান্না করব ডিম দিয়ে আর কি। তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়ে আলুটা সিদ্ধ করা ছিল, পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। তো একটু লবণ কম ছিল তাই একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এই যে ডিমগুলো দিয়ে রান্না করে নেবো কিছুটা সময়। তো যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, জিরা রসুন আর হচ্ছে পেঁয়াজ, তো ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমার জাল করে নিতে হবে। তো কি বলবো, শরীরটা আসলে অনেক বেশি খারাপ, কিন্তু সকালেও তেমন কোনো কিছু করিনি। শরীরটা একদম চলছে না, মনে হচ্ছে বিছানা থেকে মাথা তুলতে পারছি না। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থই, তো মাঝে মাঝে ভালো থাকি, মাঝে মাঝে খারাপ থাকি। তো সকাল থেকে আজকে তেমন কিছুই করতে পারিনি, কিন্তু নিজের দায়িত্ব, খারাপ লাগাগুলো তো আর বাদ দিতে পারি না। যেমন সকালে যদি খাবার না বানাই ওর বাবা না খেয়ে যাবে, ছেলেটা না খেয়ে থাকবে। তো তারপরে হালকা পাতলা কিছু বানিয়ে দিয়েছিলাম, ওর বাবা খেয়ে চলে গিয়েছে, খাবার নেয়নি আজকে। আবার ডিওনকেও নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, আমি কিছু খাইনি, কিছু খেতে ইচ্ছে করছে না। তো তারপরে আবার রান্না করে নিলাম, ভাবলাম একটা ডিমের তরকারি রান্না করি, যেহেতু ডিম ওর বাবা পছন্দ করে, রিয়ন এখন খায়, রিয়ন আগে খেতে চেত না। তো রিয়নকেও ডিম দিয়ে খাইয়ে দেবো, তাই ডিম দিয়ে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে তরকারি রান্না করে নিলাম। একটা তরকারিতে হয়ে যাবে, যদি পারি রাতে কিছু করে নেব। আর ওর বাবা দুপুরে আসতেও পারে, নাও আসতে পারে খেতে। তো তারপরে আমি ঘর গুছাতে চলে আসছি। তো রিয়ন আমাকে হেল্প করতেছিল, আবার একটু দুষ্টুমি করতেছিল, যা করে আর কি। তো আমি কিন্তু রান্না করতেছিলাম, তার মধ্যে দিয়ে আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে। তারপরে এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা এই যে নামিয়ে নিচ্ছি। তো একটু গরম মশলা গুঁড়োটা মানে নামানোর সময় দিলে ভালো লাগে আর কি। তো তরকারিটা একটু ঝোল ঝোল করেই রেখেছি, কারণ আলুর তরকারি তো একটু পরে টেরে যাবে। এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর সবসময় মানে এতটা সমস্যা হয়, তারপরেও আমি কখনো মনে হয় রান্নাটা অফ করি না। এক ভাগে হোক যা হোক রান্না করে দিই, আর চেষ্টা করি সবসময়ের জন্য যে ওরা যেন না খেয়ে থাকে। তো প্রতিটা মেয়েই এরকমটাই করে। তো তারপরে সারাদিন কোনো কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে তোমার সন্ধ্যা, তো সন্ধ্যায় একটু বেগুন ভাজি করে নিচ্ছি, ডিম আলুর তরকারি আছে আর বেগুনটা ভাজি করে নিলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।